একজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে কথা বলায় তার জামিন হয় না, কিন্তু আরেকজন থানায় বৈশা ওসির সামনে বলে থানা জ্বালায় দিচ্ছি, এসআইকে পুরায়া মারছি, কিন্তু তার 24 ঘন্টার ভিতরেই জামিন হয়ে যায়। এই হইল বর্তমান ইউনূস সরকারের বাংলাদেশ। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয়েছে জুলাই কন্যা সুরভিকে। শুরু হয়েছে নতুন নাটক, জাতি আর কত নাটক দেখবে। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করতেছে, একই বললেন নাহিদ ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ছেলের অপারেশন সাকসেস হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করি নাই। নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করব না, বললেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীকে এই জঙ্গি জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করার জন্য। এখন একে রিমান্ডে নিয়ে গরম ডিম দেওয়া হোক, তাহলে এর সাথে যারা জড়িত ছিল সবার নাম প্রকাশ করবে আর সবগুলা জঙ্গিকে গ্রেপ্তার করা হোক। বাংলাদেশের পুলিশ এখন হিজলা হয়ে গেছে আর সেনাবাহিনী হয়ে গেছে চকিদার। তা না হলে ওসির সামনে বৈশা থানার ভিতরে সে বলতেছে আমি থানা জ্বালাইয়া দিছিলাম, আমি দারোগারে আগুনে পুরাইয়া মারছি, তারপরেও তাকে গ্রেপ্তার করার সাহস নাই। তার মানে বুঝছেন, বাংলাদেশটা এখন জঙ্গিদের দখলে, জঙ্গিদের হাতে। সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বললেন, ছাত্রলীগে যে হেলমেট বাহিনী ছিল পুরাটাই শিবিরের ছিল, ছাত্রলীগকে কলঙ্কিত করতেই তারা এই রূপ ধারণ করেছিল। জুলাই যুদ্ধে সামান্তা শারমিন একই বললেন, এনসিপি দলটি আসলেই রাজাকার তৈরি করার কারখানা। আয় হায়, আয় তো অবাক। 5 আগস্টের নেতারা কেউ নেতা নয়, সবাই অভিনেতা, একই বললেন বিএনপি নেতা ফজলুর রহমান। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই মতামত কমেন্ট বক্স। খালেদা জিয়ার মৃত্যুতে আমি জামাতিদের উল্লাস দেখতেছি, অথচ উল্লাস করার কথা ছিল আওয়ামী লীগদের, কিন্তু ওরা চুপচাপ, বললেন সৈয়দ মাহমুদ। বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের। 5 আগস্টের পরে এরা কি শুরু করেছে? স্বাধীনতার মাধ্যমে অর্জিত এই সোনার বাংলাদেশের নাম তারা পরিবর্তন করতে চায়। প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। যতদিন বাংলাদেশের নাম টিকে থাকবে ততদিন মুক্তিযোদ্ধার কথা বলা বন্ধ করার মতো শক্তি কারো নেই, বললেন সাংবাদিক তুষার।